এটা ঈদের মাস না, এই জন্য একটু দেরি হচ্ছে। সত্যি কি বেতন পাওনি না বেতন পেয়ে খরচ করে ফেলিসাও? আরে ভাই তুমি বিশ্বাস করো, আমি সত্যি কথাই বলতেছি। তুমি যত কথাই কও আমি তোমারে বিশ্বাস করি না। আমি নিশ্চিত তুমি বেতন পেয়ে তোমার মা বাবারে পাঠাই দিছাও। এখন কারো কাছে ধার করে আইনা 2 দিন পরে আমারে দিবা। আরে না রে ভাই, তুমি বিশ্বাস করো, সত্যি আমি মা বাবারে টাকা পাঠাইনি। আরে প্রত্যেকদিন অফিসটা ফেরার পরে তোমার এই ঘ্যানঘ্যানানি আমার ভালো লাগে না। সারাদিন অফিসে কাজ কাম করে কষ্ট করে যখন বাসায় ফিরি, প্রত্যেকটা দিন তুমি আমার সাথে এরকম ঝগড়া করো। কেন? আমি অফিসটা ফেরার পরে একটু সেবা যত্ন করা যায় না? তা না করে এরকম অশান্তি বাজাতি তোমার কি এতই ভালো লাগে? ঝগড়া কি আর আমি শখ করে করি? আমি যে যন্ত্রণা ভোগ করি সেই যন্ত্রণাগুলো তো তুমি ভোগ করো না। তুমি তো সকাল হলেই অফিসে চলে যাও। কত শখ ছিল এইবার ঈদে নিজে একটু মনে মতো শপিং করবো, এই দেব না আমার কপাল হবেন না। তোমার এই সংসারে আইসে আমি একটা দিনের জন্যও শান্তি পেলাম না। আজ পর্যন্ত তুমি আমার একটা স্বপ্নই পূরণ করতে পারলে না। শোনো, সারাদিন অফিসে কাজ কাম করে বাসায় ফেরার পরে এই টাকা টাকা, এই প্রত্যেকদিন একই গান আমার কিন্তু ভালো লাগে না। আর তুমি এখন আর বকাবকি করে না, আমি কালকে অফিসে কথা বলবো না। দেখি যত দ্রুত সম্ভব বেতনটা দেয় কিনা। এখন সারাদিন অফিসে কষ্ট করেছি, প্রচন্ড পিপাসা লেগেছে। 1 গ্লাস পানি দাও আর খাবার দাও, ক্ষুধাও লেগেছে খুব। শোনো, আমার মন মেজাজ ভালো না, তুমি আর আমারে জ্বালায় না। আমি তোমার এখন খেতে দিতে পারবো না। তোমার যদি এতই খিদে লাগে তাহলে তুমি নিজের মতো নিজে খাও গে। আর ভালো লাগে না, প্রত্যেকদিন অফিসিতে ফেরার পরে একই গান বাজতেই থাকে। এই মো, এই একটু ওঠো তো। কি হয়েছে? ডাকতেছো কি জন্য? আরে ওঠো তো, তারপরে বলতেছি। কি হয়েছে কও? এই নাও টাকা। কিসের টাকা এটা? পেটে আমার বেতনের টাকা। তুমি নাকি বেতন পাওনি, তাহলে এত সময় আমার সাথে মিথ্যা কথা বললে কি জন্য? আসলে আমি তোমার একটু পরীক্ষা করে দেখছিলাম যে তুমি কি করো। দেখো, তোমার সাথে মেলা বকাঝকা করেছি, তুমি কিন্তু রাগ করে না। বোঝোই তো সবাই আইসে আমারে জ্বালায়, এই জন্য আমার মন মেজাজ ভালো থাকে না। না, আমি কিছু মনে করিনি, কিন্তু একটা কথা কি জানো, পুরুষ মানুষের টাকা ছাড়া আসলেই কোনো দাম নেই। যদি টাকা থাকে ঘরের বউ বাপ মা সবাই ভালোবাসে, আর যদি টাকা না থাকে তাহলে এই সমাজে কেউ তার মূল্য দেয় না। আসলে সত্যি কথা কি জানো, পুরুষ মানুষের কষ্টটা কেউ কখনো বোঝার চেষ্টা করে না। দেখো, তুমি কষ্ট পেও না, তোমার সাথে খারাপ ব্যবহার করা আমার ঠিক হয়নি। তুমি আমার মাফ করে দাও। থাক, তোমার আর মাপ চাওয়া লাগবে না। আচ্ছা তুমি বসো, আমি তোমার খাবার নিয়ে আসি। আচ্ছা যাও।